নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আগত জুলাই মাসে প্রত্যাশাকে ছাপিয়ে বিরাট বিরাট উন্নতি, বিশেষ সৌভাগ্যের 5টি সুখবর নিশ্চিত পাবেন। শুভ লক্ষ্মীনারায়ণ যোগ, ত্রিগ্রহী রাজযোগ, বুধাদিত্য যোগ, এই 3টি যোগের হাত ধরে আসবে মহা সমৃদ্ধি যোগ। নতুন করে সূচনা আসবে জীবনের উন্নতির তাগিদে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতকতা ও মহিলা পুরুষকে জানাবো আপনাদের জীবনে জুলাই 2023 একটা বিরাট সৌভাগ্যের মাস হতে চলেছে। আপনার প্রত্যাশাকে ছাপিয়ে যাবে জুলাই মাস। আপনার দীর্ঘদিনের স্বপ্নগুলো ধীরে ধীরে পরিপূর্ণতা পাবে এই জুলাই মাসে। জুলাই মাসে একটা দুটো নয়, 3টে রাজ্য তৈরি হচ্ছে। আর জুলাই মাস আপনার জীবনে যে সৌভাগ্য দেবে তা আপনি দীর্ঘদিন মনে থাকবেন। তবে কয়েকটা বিষয় সাবধান। কী সেই সাবধান মানি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি আপনাদের জীবনে একটা মহাস্বর্গীয় মাস হতে চলেছে আগত জুলাই মাস। জুলাই মাস আপনার জীবনে সমৃদ্ধির মাস। জুলাই মাস আপনার জীবনে সফলতার মাস। জুলাই মাস আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি আনবে। বিশেষ করে 1 জুলাই থেকেই শুরু হয়ে যাবে সেই ঘটনা। প্রথমে আসুন জানা দরকার 1 জুলাই গ্রহদের গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করবে। 1 জুলাই রবি এবং বুধ অবস্থান করবে, রাহু এবং বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশিতে, এবং রবি বুধ অবস্থান করবে মিথুন রাশিতে, মঙ্গল শুক্র অবস্থান করবে কর্কট রাশিতে, কেতু অবস্থান করবে তুলা রাশিতে, শনি অবস্থান করবে কুম্ভ রাশিতে। এরপরে 1 জুলাই একটা মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে, কারণ সেনাপতি মঙ্গল পুরো জুন মাসভর তার নিচ দশা ভঙ্গ করে 1 জুলাইতেই প্রবেশ করবে সিংহ রাশিতে রাত 2:15। সিংহ রাশিতে মঙ্গলের এই প্রবেশ সিংহ রাশির জীবনে আনবে বিরাট সাফল্যের খবর, কারণ পুরো জুলাই মাসভর মঙ্গল অবস্থান করবে সিংহ রাশিতে। রাশিতে মঙ্গলের অবস্থান, মিত্রক্ষেত্রে মঙ্গলের অবস্থান সিংহ রাশির জীবনে মাঙ্গলিক যোগ তৈরি করলেও এই মঙ্গল তাদের জীবনে আনবে বিরাট কর্মযোগ। কর্মক্ষেত্রে বিরাট সাফল্যের সুযোগ পাবে সিংহ রাশি। এছাড়া মঙ্গলের এই অবস্থান তাদের জীবনে আনবে অত্যাধিক পরিমাণে সাহস, যে সাহসের ওপর ভর করে তারা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে বৃশ্চিক রাশি। এছাড়াও সিংহ রাশি আপনাদের জীবনে অবশ্যই মঙ্গল লগ্নে অবস্থান করার ফলে আপনার শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে। শরীরে রোগ ভোগ অনেকখানি কমে যাবে। মঙ্গলের শুভ অবস্থান মিত্রক্ষেত্রে সিংহ রাশির প্রত্যেক মহিলা পুরুষ 1 জুলাই থেকেই তাদের কর্মজীবনে, তাদের আর্থিক দিক দিয়ে এবং তাদের পারিবারিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে 1 জুলাই থেকেই। এরপরে যে দ্বিতীয় যে ধামাকাদার খবর আসবে তা আসবে 7 জুলাই। 7 জুলাই সকাল 4:03 শুক্র সিংহ রাশিতেই প্রবেশ করছে। সুতরাং সিংহ রাশি সকাল 4:03 7 জুলাই তারিখটা নোট করে রাখুন। এই তারিখে আপনার রাশিতে আসছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য, এবং শুক্র এবং মঙ্গল মিলে তৈরি করবে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী ধনলক্ষ্মী যোগ। এই ধনলক্ষ্মী যোগের প্রভাবে আপনার ধনের বিস্তার ঘটবে, আপনার ধনভাগ্য উন্নতি হবে, চতুর্দিক থেকে আর্থিক সমৃদ্ধি, অর্থবৃষ্টি,
কর্মজগতের উন্নতি এবং আপনার জীবনের নবযুগের সূর্যোদয় ঘটবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিগণ, সিংহ রাশিতেই 7ই জুলাই থেকে তৈরি হয় ধনলক্ষ্মী যোগ, সিংহ রাশিকে প্রদান করবে মহা সমৃদ্ধি। এরপরে আসি তার পরের দিনে 8ই জুলাই দুপুর 12টা 15-তে বুধ, যে বুধ এতদিন মিথুন রাশিতে ছিল, 8ই জুলাইয়ের পর বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বুধের প্রবেশ সিংহ রাশির জীবনে বুদ্ধির বিকাশ, কর্মের উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, বলা ভালো জীবনের নতুন দুয়ার খুলে যাবে বুধ কর্কট রাশিতে গমনের ফলে। তাই 8ই জুলাই দুপুর 12টা 15-র পর বুধের এই অবস্থান সিংহ রাশিকে যথেষ্ট সফলতা দেবে। 1 থেকে 8 জুলাই বুধাদিত্য যোগ অবস্থান করবে মিথুনে। তখন সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টের যথেষ্ট শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। আর 8ই জুলাই বুধ যখন কর্কটে প্রবেশ করবে তখন আপনার জীবনে আনবে মহা সমৃদ্ধি যোগ। তবে সবচেয়ে বিরাট সমৃদ্ধি আসবে আপনার জীবনে, তা হচ্ছে 17ই জুলাই। কারণ 1 থেকে 16ই জুলাই আপনার মালিক, আপনার প্রভু, আপনার পিতা রবি বুধাদিত্য যোগ তৈরি করে অবস্থান করবে আপনার রাশির একাদশ স্থানে। একাদশে রবির অবস্থান আপনার সম্মান, আপনার মান সম্মান বৃদ্ধি করবে। কিন্তু রবি পুরো 17ই জুলাই পর্যন্ত 16ই জুলাই পর্যন্ত আপনার জীবনে একাদশে বিরাট সৌভাগ্য আনবে। আর এই রবি যখন 17ই জুলাই প্রবেশ করবে কর্কটে, তখন পুনরায় রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করবে। 17ই জুলাই রবি কর্কটে প্রবেশ করবে সকাল 5টা 7 মিনিটে। আর সকাল 5টা 7 মিনিটের পর আপনার জীবন পরিপূর্ণ চেঞ্জ হবে। সুতরাং পুরো জুলাই মাস ভোর আপনার জীবনে রবি বুধের বুধাদিত্য যোগ, মঙ্গল শুক্রের ধনলক্ষ্মী যোগ অবশ্যই আপনাকে যথেষ্ট সৌভাগ্যের পথ দেখাবে আপনি যদি সিংহ রাশির মহিলা পুরুষ হন। তবে যে যোগ আপনার জীবনে সর্বাধিক সৌভাগ্য আনবে সেটি ঘটবে 25শে জুলাই। 25শে জুলাই সকাল 4:31 বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে। বুধের সিংহ রাশিতে প্রবেশ তৈরি করবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। বুধ এবং শুক্রের এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনে আনবে মহা সমৃদ্ধি। এছাড়াও এখানে মঙ্গল শুক্র বুধের ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে, অর্থাৎ সিংহ রাশিতেই একদিক দিয়ে লক্ষ্মীনারায়ণ যোগ, অন্য দিক দিয়ে ত্রিগ্রহী রাজযোগ। আর সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এই শুভ যোগের হাত ধরে আপনার জীবনে বিস্তার ঘটবে, আপনার জীবনে রাজকীয় পরিবর্তন ঘটবে। সুতরাং বোঝাই যাচ্ছে বিরাট 5টা সৌভাগ্য সিংহ রাশিকে টাচ করবে আগত জুলাই মাস ভোর। 1 নম্বর তাদের কর্মের উন্নতি, যা ঘটাবে স্বয়ং মঙ্গল। 2 নম্বর তাদের বিরাট যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি বৃদ্ধি, যা তাদের প্রদান করবে স্বয়ং রবি। এছাড়াও তাদের জীবনে ঘটবে আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধি, বিরাট অঙ্কের লটারি যোগ বা বিরাট আর্থিক সৌভাগ্য ঘটবে, যা ঘটাবে মঙ্গল শুক্র এবং বুধের ত্রিগ্রহী রাজযোগ এবং বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ। চতুর্থ সৌভাগ্য তাদের জীবনে আনবে স্বয়ং বুধের একবার মিথুন রাশি, একবার কর্কট রাশিতে বুধাদিত্য যোগ, আবার পুনরায় মিথুন রাশি এবং কর্কট রাশিতে বুধাদিত্য যোগ। বুধ তাদের জীবনে আনবে বিদ্যায় উন্নতি, কর্মে শ্রীবৃদ্ধি, বুদ্ধির দ্বার খুলে দেবে। এছাড়াও সিংহ রাশি শেষ যে সৌভাগ্যকে আপনি অবশ্যই হাতের মুঠোয় করতে পারবেন পুরো জুলাই মাস ভোর, তা হচ্ছে গুরু বৃহস্পতির শুভ অবস্থান। নবমে বৃহস্পতি অবস্থান করে সিংহ রাশির ওপর দৃষ্টি দেওয়ায় আপনার যে কোনো কাজের বাধা দূর হবে, আপনার জীবনে সঠিক উন্নতি আসবেই আসবে। তবে সিংহ রাশি 5টি সৌভাগ্যের খবর যেমন শুনবেন, কয়েকটা দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্কতা নিতেই হবে। কারণ যখন পয়লা জুলাই মঙ্গল, অর্থাৎ পয়লা জুলাই যখন রাত 2:15 মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন মঙ্গলের সঙ্গে শনির সরাসরি সমসপ্তম
অর্থাৎ শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় শুরু হয়ে যাবে। শনি মঙ্গলের দৃষ্টিকে কখনোই শুভ বলা চলে না। শনির দৃষ্টি থাকবে মঙ্গলের ওপর, মঙ্গলের দৃষ্টি থাকবে শনির ওপর। এর ফলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষদের পারিবারিক জীবনে, পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিনষ্ট হবে। আপনার স্ত্রী, আপনার স্বামীর সঙ্গে আপনার মতভেদ দেখা দিতে পারে। এছাড়া আপনার ব্যবসায় শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট অস্থিরতা আসতে পারে। আপনার পার্টনারের সঙ্গে আপনার নানা কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। সেই দিক দিয়ে আমি আগে থেকে সাবধান করেই দিলাম, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিগণ। কারণ শনি মঙ্গলের পারস্পরিক দৃষ্টি বিনিময় আপনাকে কিছুটা হলেও চাপে রাখবে। সেদিক দিয়ে আপনি বিশেষ সাবধানে থাকবেন। এতে আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিগণ। এছাড়াও আরও একটা ক্ষেত্রে আপনাকে বিশেষ সাবধান করে দেওয়া দরকার। কারণ 17 জুলাইয়ের পর 17 জুলাইয়ের পর রবি যখন কর্কটে অবস্থান করবে, দ্বাদশে রবির অবস্থান 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আপনার কিছুটা ব্যয় হতে পারে। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে। আপনার কোনো কারণে মান সম্মানের কিছুটা হানি হতে পারে। আপনার কাজের সঙ্গে লোকের কথাবার্তার মিল নাও হতে পারে। লোকে আপনার কাজের সমালোচনা করতে পারে, লোকে আপনার সমালোচনা করতে পারে। সেদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে সিংহ রাশির কাছে আগত জুলাই মাস একটা বিরাট সৌভাগ্যের মাস, যা তারা গ্রহণ করবে অবশ্যই। তবে কয়েকটা দিক দিয়ে সাবধান বাণীও আমি বলে দিলাম। এর পাশাপাশি বলবো আপনাকে মঙ্গলকে সন্তুষ্ট করার জন্যে আপনি ভূমি পুজো করুন। শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় মোটেই ভালো নয়। আপনার দুর্ঘটনা হতে পারে ভয়াবহ। দুর্ঘটনা থেকে সেভ রাখতে আপনি মঙ্গলের রক্তপলা পড়তে পারেন, বা শনির প্রতিকারার্থে কালো কুকুর, কালো কাককে ভোজন করাতে পারেন। দরিদ্র মানুষের মধ্যে সেবা বিতরণ করতে পারেন। আপনার জীবনকে সমৃদ্ধির দিকে আনতে আপনি প্রয়োজনে নানা ধরনের ভালো ব্যবস্থা নিতে পারেন, যা আপনাকে যথেষ্ট সফলতার দিকে নিয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি